আচ্ছা, তুমি এখন কি করবে গো? এখন তো রান্না করার সময়, কিন্তু ঘরে তো মাছ শাক সবজি কিছুই নেই। রাঁধতে ফেলো কিছু একটা। রামলাল, ও রামলাল। দেখো তো বাইরে কে আসলো। হ্যাঁ, শোনা যায় তোমাকে ডাকছে। আচ্ছা, তুমি গিয়ে আগে দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখে আসি। হ্যাঁ, যাও। রামলাল, রামলাল কি বাড়িতে আছো? বাসায় কি কেউ নাই নাকি? সার সুর নাই, কোনো শব্দও নেই। এ তো দেখছি আমাদের মহাজন সাহেব। ভালো আছেন মহাজন সাহেব? আগো শুনছো? বেরিয়ে এসো, দেখো আমাদের বাসায় কে আসছে। আমাদের কি সৌভাগ্য আপনি যে আমাদের বাসায় আসছেন। মহাজন সাহেব আসছে? এ তো গরিবের দুয়ারে হাতির পাড়ার মতো। আরে না না রামলাল, আমি তো মাঝে মধ্যে তোমাদের বাসায় আসতেই থাকি। তা তো আসেনি, তবে আজকে কি মনে করে আসা? সেরকম কিছু না, এদিকে আসছিলাম, পরে ভাবলাম তোমাদের সঙ্গে অল্প দেখা করে যাই। ও আচ্ছা, তাও ভালো করেছেন। তবে আসুন, ভিতরে আসুন। হ্যাঁ চলো। যা বগি, তুই অল্প ঘাস খেয়ে আয়, আবার ডাক দিলে চলে আসিস কিন্তু। আসুন আসুন মহাজন সাহেব, এই হলো আমাদের ঠিকানা। ঠিকই তো আছে ঠিকানা, ঘরটাও তো বেশ ভালোই বানিয়েছো। বসুন সাহেব, এখানে বসুন। আচ্ছা, তোমার যে একটা মহিষ ছিল, ওটা কি এখনো আছে? হ্যাঁ আছে হুজুর, জঙ্গলে ঘাস খেতে গিয়েছে। তবে ওটা কি এখন বিক্রি করবে? না হুজুর, ওটা এখন বিক্রি করব না। মহিষটাকে কখন আনতে যাবে জঙ্গল থেকে? না হুজুর, ওকে আনতে হয় না, ও নিজে নিজেই চলে আসে। তাহলে তো ভালোই। তবে চলো গিয়ে দেখি মহিষটা কি চলে আসছে কিনা। হ্যাঁ তাই তো, তোমার মহিষ তো দেখছি চলে আসছে। হ্যাঁ, আমি বলেছিলাম না, ও নিজে নিজেই চলে আসে। খুব সুন্দর মহিষ তো তোমার। ওই কলি, সন্ধ্যায় ঘাস খেয়ে ফিরে আসিস কিন্তু। তোমার মহিষটা বিক্রি করলে আমাকে জানাবে কিন্তু। ঠিক আছে হুজুর। তবে আমি এখন বাসায় চলে যাই। ওই যে বগিও চলে আসছে আমাকে নিবার জন্য। আমি এখন আসি রামলাল, কিন্তু তোমার মহিষটা আমার কাছে বিক্রি করবে। ঠিক আছে হুজুর। চল বগি, এবার আমায় বাসায় নিয়ে চল। মহাজন সাহেবের ঘোড়াটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ গো, তুমিও সেরকম সুন্দর দেখে একটা ঘোড়া কিনবে। আচ্ছা ঠিক আছে, কিনে নেব।